ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা আমাদের দেশের এই অবস্থায় আমাদের অনলাইনেই আমাদের পড়াশোনা করতে হবে। তো তোমরা সবাই অ্যাক্টিভ থাকবে, যাতে তোমাদের এই দেশের এই দুর্দিনের মধ্যেও তোমাদের পড়াশোনা যাতে কোনো সমস্যা সৃষ্টি না করে। যাই হোক, আমরা এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করছিলাম। আমরা এখনও সেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আছি। আমরা এইচএসসি লেভেলের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেটা ইংরেজি সেকেন্ড পেপারে তোমাদের 6 নাম্বার প্রশ্নে থাকে এবং এটা 5টা প্রশ্ন থাকবে, 5টায় 5 নাম্বার। তো সেক্ষেত্রে এখানে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপর পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তারপরে রিলেটিভ প্রোনাউন ইউজ করে সিম্পল থেকে কমপ্লেক্স করার নিয়ম, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স, এগুলো নিয়ে আমরা আগে ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছি। তো আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ। এটা তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যে মিনিমাম একটা প্রশ্ন তোমরা পাবে। তো আমরা খুব ইজিলি তোমাদেরকে ভয়েস চেঞ্জ দেখানোর চেষ্টা করছি, যাতে তোমাদের যে নিয়মটা যে যতটুকু এখানে দেখানো হবে 90% ক্ষেত্রে তোমরা এর ভিতর থেকেই ভয়েস চেঞ্জ পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের ভয়েস চেঞ্জ চলে যাই। ভয়েস চেঞ্জ দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যেখানে সাবজেক্ট নিজেই তার কাজ করে, সেটা অ্যাক্টিভ ভয়েস। আর যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট তার নিজের কাজ নিজে করে না, অন্য কাউকে দিয়ে করায়, সেটা প্যাসিভ ভয়েস। তো আমরা দেখি কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যেতে পারি। দেখো, অ্যাক্টিভ টু প্যাসিভ। দেখো, তোমরা ইচ্ছে করলে এখানে একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, কারণ তোমাদের এটা যখন অবসর সময় তোমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখবো তোমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে বিষয়টা। আচ্ছা, যাক, তো আমাদের কি করতে হবে? প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। খেয়াল করো, আমরা পরবর্তীতে যখন এক্সাম্পলে যাব তোমাদের তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ভি1 প্রেজেন্ট ফর্ম, ভি2 পাস্ট ফর্ম এবং ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম। তৃতীয় ক্ষেত্রে যদি মোডাল অক্সিলারিজ হয়, মোডাল অক্সিলারিজগুলো কী? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো মোডাল অক্সিলারিজ। যদি এই মোডাল অক্সিলারিজ যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, সেগুলোর ক্ষেত্রে মোডাল অক্সিলারিজ যুক্ত যে মোডালটা থাকবে তার সাথে বি যুক্ত হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভি3 হবে। তারপর একটা বাই বসবে এবং সাবজেক্ট, যে আমরা প্রথমে সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়েছিলাম, এবার অবজেক্টটাকে সাবজেক্ট সেই সাবজেক্টটাকে এখন অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এ আমাদের নিয়ম। আর তোমাদেরকে একটু যেহেতু সাবজেক্ট আর অবজেক্টের বিষয়টা আমাদের অনেক সময় দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তো যখন সাবজেক্ট থাকে সেটা অবজেক্টে গিয়ে কী হবে, অবজেক্ট থাকলে সেটা সাবজেক্টে গিয়ে কী হবে, এগুলো আমরা অনেক সময় দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। সেজন্য তোমাদেরকে ছোট্ট করে একটু ছকে দেখানো আছে। সাবজেক্টে যদি আই থাকে, অবজেক্ট মি হবে। হি থাকলে হিম হবে। শি থাকলে হার হবে। উই থাকলে আস হবে। দে থাকলে দেম হবে। ইউ থাকলে ইউ হবে। এগুলো সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম এখানে দেওয়া আছে। আর একটা বিষয় তোমাদেরকে এখানে আমি দেখিয়ে রেখেছি খুব শর্টকাট ওয়েতে, দেখা যাক। কারণ যে তোমরা অনেক সময় টেন্স চিনতে তোমাদের অনেক সময় অসুবিধা তৈরি হয়। তো সেক্ষেত্রে আমি খুব ইজি ওয়েতে যাতে তোমরা চিনতে পারো, সেটা এখানে একটা ছকে দেখানো আছে। যদি অ্যাক্টিভ ভয়েস, দেখো এখানে লেখা আছে টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তার মানে অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে এই অক্সিলারি ভার্ব হিসাবে ডু অথবা ডাজ থাকবে। তো সেক্ষেত্রে এখানে আরেকটু কথা তোমাদের বলা দরকার। ডু, ডাজ থাকবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি ইনডেফিনিট টেন্সটা নেগেটিভ
অথবা ইন্টারোগেটিভ হয় তখন হচ্ছে ডু অথবা ডাজ থাকবে। যদি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ না হয় তাহলে তোমাদের মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে অথবা তার সাথে এস বা ইএস যোগ অবস্থায় থাকবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইএস যোগ থাকবে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে সেই মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যখন হচ্ছে ডু ডাজ বা প্রেজেন্ট ফর্মে থাকবে তখন তোমরা সেটাকে প্যাসিভ করবা এম ইজ আর দিয়ে। তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে সেটাকে তোমাদের প্যাসিভ করতে হবে এম ইজ আর দিয়ে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ সেন্টেন্সটা, তো সেক্ষেত্রে ওখানে থাকবে এম ইজ আর, এবং এম ইজ আর যখন থাকবে তোমরা সেটাকে প্যাসিভ করতে হবে এম বিইং, ইজ বিইং, আর বিইং প্রয়োগ করে। তারপরে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব আমরা জানি হ্যাভ, হ্যাজ। তো এটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তোমাকে সেটাকে যখন প্যাসিভ করবা তাহলে কি করতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন ইউজ করে হচ্ছে আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। ঠিক একই রকম পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড, যদি ডিড থাকে, এখন ডিডের বিষয়টা ওই একই রকম। যদি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স এটা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ থাকে তখন ডিড ওখানে ইউজ হয়ে থাকে। তো যদি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ না হয় তাহলে দেখা যায় ওটার যে মূল ভার্ব সেটা পাস্ট ফর্মে থাকে, মূল ভার্বটা পাস্ট ফর্মে থাকে। এটা দেখে আমরা চিনব ওটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট ইনডেফিনিট টেন্স যুক্ত যদি অ্যাক্টিভ ভয়েস হয় সেটাকে আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব, ওয়াজ অথবা ওয়্যার। তোমরা এটা লিখেও রাখতে পারো, আবার হচ্ছে ইচ্ছে করলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। আমি তোমাদের স্ক্রিনশট দেওয়ার জন্য সময় দেব। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় অ্যাক্টিভ ভয়েসটা, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কীভাবে চিনব, এর ভিতরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ওয়াজ বা ওয়্যার থাকবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকে। তার মানে ওয়াজ ওয়্যার দেখে আমরা ওটাকে চিনব যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি অ্যাক্টিভ ভয়েস হয় সেটাকে আমরা প্যাসিভ করতে যাব ওয়াজ বিইং অথবা ওয়্যার বিইং, ওয়াজ বিইং অথবা ওয়্যার বিইং। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব আমরা জানি হ্যাড এবং মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে হয়। তো সেক্ষেত্রে তোমরা যখন এই এই মানে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েস করতে যাবে তখন তুমি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ করবে হ্যাড বিন, হ্যাড বিন। তারপরে হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স যদি থাকে তাহলে আমাকে করতে হবে শ্যাল বি, উইল বি। আর ফিউচার ইনডেফিনিট টেন্স আমি চিনব কী করে, যেটা হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে শ্যাল অথবা উইল থাকবে, শ্যাল অথবা উইল থাকবে অ্যাক্টিভ ভয়েসে। আর প্যাসিভ করতে গেলে আমাদেরকে শ্যাল বি অথবা উইল বি অক্সিলিয়ারি ভার্ব ইউজ করে হচ্ছে প্যাসিভ করতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে শ্যাল বি, উইল বি। তার মানে এটা দেখে আমরা চিনব যে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স এবং মূল ভার্বটার সাথে আইএনজি যোগ থাকবে। তো এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স যুক্ত যদি অ্যাক্টিভ ভয়েসকে আমাদের প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয় তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ করব শ্যাল বি বিং, উইল বি বিং, শ্যাল বি বিং, উইল বি বিং, এর দুইটার একটা। এছাড়া ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স আমরা চিনব কীভাবে, এখানেও হচ্ছে ঠিক একইভাবে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে, আর হচ্ছে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল অবস্থায় থাকবে। তো এই ফিউচার পারফেক্ট টেন্স যুক্ত যে অ্যাক্টিভ ভয়েসটি এটাকে প্যাসিভ করতে গেলে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ করব শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন ইউজ করে আমাদেরকে প্যাসিভ করতে হবে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তোমাদের খুব ইজি ওয়েতে বোঝার জন্য আমি খুব সংক্ষেপে ছক আকারে লিখে নিয়ে আসছি, তোমরা ইচ্ছে করলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল লেখা আছে বোর্ডে, আমরা সেই এক্সাম্পল দেব। তো দেখো এক্সাম্পল কি দেওয়া আছে, অ্যাক্টিভ ভয়েস। দেখো অ্যাক্টিভ ভয়েস যে আছে, দি অথরিটি অর্গানাইজ দ্য টুর্নামেন্ট ভেরি সিনসিয়ারলি, দ্য অথরিটি অর্গানাইজ দ্য টুর্নামেন্ট ভেরি সিনসিয়ারলি। কর্তৃপক্ষ
খুব সিনসিয়ারলি সতর্কতার সাথে টুর্নামেন্টের আয়োজন করেছিল, অর্গানাইজড করেছিল। তার মানে কি, আমরা যে কোনো অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটার দিকে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে এই সেন্টেন্সটা হচ্ছে কোন টেন্সে আছে। এখন আমরা প্রথমে হচ্ছে কোন টেন্সে আছে সেটা চিনব, এটার সাবজেক্ট কোনটা সেটা আমরা দেখব, এটার অবজেক্ট কোনটা সেটা আমরা খেয়াল করব। তারপরে হচ্ছে আমার নিয়ম অনুযায়ী এই প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, করলাম। তারপর হচ্ছে টেন্স আর পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, কারণ আমি যদি টেন্স না চিনি তাহলে আমি অক্সিলারি ভার্ব বসাবো কী করে। তার মানে আমাকে টেন্স কোন টেন্সে আছে সেটা বুঝতে হবে। বোঝার পরে হচ্ছে আমরা কি করব, আর মোডালের কথা তো বলেই রাখছি, মোডাল হলে ওরকম হবে, ক্যান থাকলে ক্যান বি, উইল থাকলে উইল বি, শ্যাল থাকলে শ্যাল বি, শুড থাকলে শুড বি, উড থাকলে উড বি। তার মানে এগুলো এইভাবে ইউজ করে আমাদের ভয়েসেন্স বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আগে নির্ণয় করি এখানে সাবজেক্ট কোনটা। দি অথরিটি হচ্ছে সাবজেক্ট, দ্য টুর্নামেন্ট হচ্ছে অবজেক্ট, অবজেক্ট, আর অর্গানাইজড হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে এক্সটেনশন, ভেরি সিনসিয়ারলি এক্সটেনশন। এখন দেখো আমরা এইটা চিনব কী করে যে এটা হচ্ছে কোন টেন্স। তার মানে আমরা আগেই তোমাদেরকে বলেছি যে এখানে হচ্ছে মূল ভার্বটা, এই যে এটা মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তা মূল ভার্বটা কোন অবস্থায় আছে, পাস্ট ফর্মে আছে। তা আর এর সাথে কোনো অক্সিলারি ভার্ব আছে, কোনো অক্সিলারি ভার্ব নাই। তাই যেহেতু এর সাথে কোনো অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্বটা পাস্ট ফর্মে আছে এবং প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে মূল ভার্ব বসানো এবং সেটা পাস্ট ফর্মে, তারপরে অবজেক্ট দেয়া আছে, তাহলে আমরা এটা দিয়ে বুঝতে পারি যে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তা পাস্ট ইনডেফিনিট টেন্স যদি হয় তাহলে আমরা কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করে হচ্ছে এটাকে তোমার প্যাসিভ ভয়েসে পরিণত করব। দেখি আমরা এখানে কি আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। তা পাস্ট ইনডেফিনিট টেন্সে আমাদের অ্যাক্টিভ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আমরা ওয়াজ অথবা ওয়ার ইউজ করে আমাদেরকে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা করি। প্রথমে আমাদের কি বলছি, অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাই, দি টুর্নামেন্ট, দি টুর্নামেন্ট, দি টুর্নামেন্ট অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম। এখন আমার অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। এখন টুর্নামেন্টের সাথে ওয়াজ বসাবো নাকি ওয়ার বসাবো। টুর্নামেন্ট এটা টুর্নামেন্টের সাথে আমরা সাধারণত ওয়াজ বসাই, যেহেতু এটা সিঙ্গুলার ফর্মে আছে। দি টুর্নামেন্ট ওয়াজ, দ্য টুর্নামেন্ট ওয়াজ। তারপর হচ্ছে আমরা বলছি এই যে অক্সিলারি ভার্ব বসানো হয়ে গেছে, তারপরে মূল ভার্বের ভি3, মূল ভার্বের ভি3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে মূল ভার্বের অর্গানাইজড, এটার পাস্ট পার্টিসিপলও যা পাস্ট ফর্মেও একই, তার মানে অর্গানাইজড হবে। দ্য টুর্নামেন্ট ওয়াজ অর্গানাইজড, অর্গানাইজড। আমার ভার্ব বসানো হয়ে গেল। তারপরে আমার নিয়ম অনুযায়ী বসবে বাই, নিয়ম অনুযায়ী বাই। তারপরে আমাকে কি করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাই এখানে সাবজেক্ট হচ্ছে দি অথরিটি, এই বসাই দিলাম দি অথরিটি, বাই দ্য অথরিটি, অথরিটি। আর বাকি এক্সটেনশনটা আমরা পরে বসিয়ে দিলাম, ভেরি সিনসিয়ারলি। ভেরি সিনসিয়ারলি। দেখো খুব ইজি ওয়েতে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করলাম। তার মানে আমরা কি করলাম, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসলাম, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব ইউজ করলাম। অক্সিলারি ভার্ব আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্স যদি হয় তাহলে অক্সিলারি ভার্ব আমরা প্যাসিভ করতে গেলে ওয়াজ বা ওয়ার ইউজ করতে হবে। তো আমরা এখানে দ্য টুর্নামেন্টের সাথে ওয়াজ বসালাম। তারপরে হচ্ছে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্গানাইজড আমরা বসালাম। তারপর হচ্ছে বাইয়ের পরে আমার সাবজেক্টটা আগে মূল যে সেন্টেন্সটা ছিল সেখানে যে সাবজেক্টটা ছিল সেটা অবজেক্ট হয়ে যাবে। তাই মূল সেন্টেন্সে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটা ছিল দ্য অথরিটি, তাহলে আমরা
হচ্ছে অথরিটি লিখলাম, এবং বাকি যে এক্সটেনশন আছে ভেরি সিনসিয়ারলি সেটা আমরা বসিয়ে দিলাম। তার মানে তোমাদের কিন্তু অনেক সময় সমস্যা হয় এরকম যে আমাদের নাউন চিনতে অথবা সাবজেক্ট চিনতে আর অবজেক্ট চিনতে আমাদের সমস্যা হয়ে যায় অনেক সময়, যে আমরা শুধু চিন্তা করি আই ইট রাইস, আমি ভাত খাই, আমি সাবজেক্ট, ইউ সাবজেক্ট, এরকম। কিন্তু সাবজেক্ট অনেক সময় অনেক বড়ও হতে পারে, একটা সাবজেক্ট অনেক বড়, 4টা 5টা 3টা 2টা হচ্ছে শব্দ ইউজ করেও একটা সাবজেক্ট হতে পারে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। তো সেজন্য হচ্ছে তোমাদের এই ভয়েসেন্স করার সময় অবশ্যই তোমরা পার্সনটা চিনবে, এটা কোন পার্সনের অবস্থায়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন, এবং কোন ফর্মে আছে, এটা প্লুরাল ফর্মে নাকি সিঙ্গুলার ফর্মে আছে, এটা কোন টেন্সে আছে সেটা তোমার নির্ণয় করতে হবে, এবং হচ্ছে এটার অবজেক্টটা কি আছে সেটা তোমাকে দেখতে হবে। সেজন্য অবজেক্টকে সাবজেক্ট এবং সাবজেক্টকে অবজেক্ট, আর হচ্ছে টেন্স অনুযায়ী আমাদের এখানে যে ছকে যে অক্সিলারি ভার্বগুলো দেয়া আছে সেগুলো ইউজ করে আমাদেরকে হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো আমরা আর একটা এক্সাম্পল এখানে দেয়া আছে, আমরা সেটা একটু দেখি। হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইন টাইম। হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইন টাইম। তাহলে আমরা আগে চিনি এখানের সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট। তারপরে হচ্ছে অবজেক্ট কোনটা, দি ওয়ার্ক, অবজেক্ট। এখানের হচ্ছে ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কমপ্লিট, কমপ্লিটেড। আর হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। দেখো, হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, কমপ্লিটেড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, আর ইন টাইম এটাও এক্সটেনশন। দেখো এখন আমাদের নিয়ম অনুযায়ী আমরা হি চিনলাম, হি যদি সাবজেক্টিভ ফর্মে থাকে, এটা অবজেক্টিভ ফর্মে হি কি হয়, হিম। দেখো আমাদের এখানে দেয়া আছে। তারপর হচ্ছে হ্যাজ এবং হচ্ছে মূল ভার্বটা যদি পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে তাহলে এটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে দেখো এই হ্যাজ, হ্যাজ, হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা একটা নিয়ম জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হচ্ছে সাবজেক্টের পরে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে আসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তা আমরা দেখো ঠিক এই হ্যাভ, হ্যাজ আছে এবং মূল ভার্ব কমপ্লিট, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কমপ্লিটেড, তারপরে অবজেক্ট। তার মানে আমরা এটা দেখেই বুঝতে পেরেছি যে হচ্ছে এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি কোনো অক্সিলারি অ্যাক্টিভ ভয়েস থাকে সেটাকে আমাদের প্যাসিভ করতে গেলে কি করতে হবে, এই যে হ্যাভ হ্যাজ অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে যখন আমি প্যাসিভ ভয়েস করব তখন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ইউজ করে করতে হবে। তাহলে আমরা ওই নিয়ম অনুযায়ী করতে থাকি। প্রথমে আমাদের এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, অবজেক্টই আছে দি ওয়ার্ক, আমি দি ওয়ার্ক, দি ওয়ার্ক। তারপর হচ্ছে দি ওয়ার্কের সাথে কি বসে, হ্যাজ বিন, দি ওয়ার্ক হ্যাজ বিন। তারপরে আমার নিয়ম অনুযায়ী হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু এখানে করাই আছে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল ভার্বও পাস্ট পার্টিসিপল ফর্মেই থাকে। তো আমরা কমপ্লিটেড বসিয়ে দিতে পারি, কমপ্লিটেড, কমপ্লিটেড, দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। তারপর হচ্ছে আমার নিয়ম অনুযায়ী বসবে বাই। তারপরে হচ্ছে যে সাবজেক্টটা ছিল সেটা অবজেক্ট হয়ে যাবে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে হি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, বাই হিম। আর বাকি যে আমার ইন টাইম এক্সটেনশন আমি বসিয়ে দিলাম, ইন টাইম। দেখো কত ইজি ওয়েতে আমরা ভয়েসেন্স শিখতে পারি, আর এইটা তোমরা একটু ফলো করলেই তোমাদের 95% ক্ষেত্রে শুধুমাত্র এই নিয়মের উপর দিয়েই হচ্ছে এইচএসসি লেভেলের যে একটা ভয়েসেন্স থাকে মিনিমাম, সেটা এখান থেকেই আসে। আর আমি তোমরা আরও ডিটেলস শিখতে চাইলে আমরা হচ্ছে সামনে তোমাদের ভয়েসেন্স অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসেন্স, হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত অথবা অবজেক্টযুক্ত যে ভয়েসেন্স, কোয়াসিপেসিভ ভয়েসেন্স, এগুলো তোমাদের হচ্ছে আমরা আলাদা
ডিটেলস শুধু ভয়েস চেঞ্জের উপরই আমরা বেশ কিছু ভিডিও তৈরি করব, সেগুলো তোমরা শিখতে চাইলে তোমরা সেগুলোও দেখতে পারো। তবে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এটা দেখতে শুধুমাত্র এতটুকু থেকেই 95% তোমাদের কাভার করবে ইনশাল্লাহ। আবার তোমাদের এখান থেকে আরেকটু জিনিস বিষয় আছে, যেমন ধরো তোমার ভয়েস চেঞ্জটা যে শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে, তোমাকে প্যাসিভ করতে বলা হবে তেমন না। অনেক সময় প্যাসিভ অবস্থা প্যাসিভ দিয়েও তোমাকে বলা হতে পারে যে এটা অ্যাক্টিভ করা হোক। তো তুমি তখন কি করবা? যদি দ্য টুর্নামেন্ট ওয়াজ অর্গানাইজড বাই দ্য অথরিটি ভেরি সিনসিয়ারলি, তার মানে তুমি এই অবস্থা দেখেই বুঝতে পারছো যে এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে তোমাকে কি করতে হবে? দেখো আমরা এটা এই প্রথমটাকেই হচ্ছে আবার অ্যাক্টিভ তৈরি করি, এটাকে অ্যাক্টিভ বানাই, অ্যাক্টিভ। দেখো, তাই তোমাকে ঠিক একই রকম এখানে সাবজেক্ট অবজেক্ট চিনতে হবে এবং কোন ফর্মে আছে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমার এখানে সাবজেক্ট হচ্ছে টুর্নামেন্ট এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের, অবজেক্ট হচ্ছে এটা হলো সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা হলো অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটা হলো এক্সটেনশন ভেরি সিনসিয়ারলি। এখন দেখো আমাদের ঠিক একই রকম মানে ওই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তো অবজেক্ট কী আছে? দ্য অথরিটি, লিখলাম দি অথরিটি, অথরিটি, দ্য অথরিটি। তারপর হচ্ছে যেহেতু আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি, তাহলে আমরা দেখছি যে প্যাসিভে যদি হচ্ছে ওয়াজ ওয়ার থাকে সেক্ষেত্রে এখানে ডিড, তা ডিডের কথা আমি আগেই বলেছি, যদি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ থাকে তখন হচ্ছে ডিড ইউজ করা হয়। কিন্তু এছাড়া পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে হচ্ছে মূল ভার্বটা পাস্ট ফর্মে থাকে। তাহলে এখানের মূল ভার্ব হচ্ছে কি? অর্গানাইজ। তা এটা হচ্ছে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্ম একই রকম, মানে অর্গানাইজড। তার মানে প্রেজেন্ট ফর্মে হচ্ছে অর্গানাইজ, আর পাস্ট ফর্মে অর্গানাইজড, আর পাস্ট পার্টিসিপাল ফর্মেও হচ্ছে অর্গানাইজড। তাহলে আমরা ওই অর্গানাইজড লিখতে পারি, দি অথরিটি অর্গানাইজড, অর্গানাইজড দ্য টুর্নামেন্ট। তারপর হচ্ছে বসবে কি? আমার যেহেতু প্যাসিভে বাই বসিয়েছিলাম, এখানে আর বাই বসবে না, তাহলে আমার এরপরে অবজেক্ট নিয়ে আসতে হবে, অর্গানাইজ দ্য টুর্নামেন্ট। তারপর হচ্ছে বাকি যে এক্সটেনশন ভেরি সিনসিয়ারলি, ভেরি সিনসিয়ারলি। দেখো এখন এই যে প্যাসিভ ভয়েসটা অ্যাক্টিভ হয়েছে কিনা, এটার সাথে এটা মেলে কিনা। দ্য অথরিটি অর্গানাইজড দ্য টুর্নামেন্ট ভেরি সিনসিয়ারলি। তার মানে এইভাবেই হচ্ছে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে পরিণত করতে পারি। তো তোমরা যদি একটু সিনসিয়ার হও, একটু মনোযোগ সহকারে আমার লেকচারগুলো ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমাদের ইংরেজিতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তোমরা সবাই ভালো নাম্বার পেয়ে ইনশাল্লাহ এইচএসসি পাস করবে। তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।